দাঁড়াও দাঁড়াও, কি ভাবছো শাড়ি পরে কোথায় যাচ্ছি? না, শাড়ি পরে কোথাও যাচ্ছি না, জাস্ট এটা আমার কাস্টমার এই শাড়িটা আমাকে দিয়েছিল ফলস পিকো করার জন্য, আর এর সাথে একটা ব্লাউজ পিস আছে সেটা আমাকে বানাতে বলেছিল। তো মালবেরি শাড়ি তো খুব ফেমাস, সবাই খুব পরেছে, কি এমন কেউ নেই মনে হয় যে মালবেরি শাড়ি পরেনি। তো এর সাথে এই ব্লাউজটা আমি বানিয়ে নিয়েছি। এটা ছিল নন প্যাডেড ব্লাউজ, প্রিন্সেস কাট। আর এতে দেখতে পাচ্ছ সামনে আমি একটা টেকেন দিয়েছি। আসলে এই টেকেনটা দেওয়া হচ্ছে কি এর ফিনিশিংটা যাতে খুব ভালো আসে, যেহেতু নন প্যাডেড এর ক্ষেত্রে কি হয় অনেক সময় ফিনিশিংটা মনে হয় যে পুরো প্লেন প্লেন, না ওরম হবে না। তুমি দেখতেই পাচ্ছ ফিনিশিংটা কেমন আসবে, যেহেতু এটা আমি পরে দেখাতে পারবো না, তো আমি ওপর দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু আমি কাস্টমারের অমতে গিয়ে একটা কাজ করেছি। সেটা কি, আমি কিন্তু এতে কাস্টমার আমাকে বলেছিল যে এতে কোনো পাইপিং অ্যাড করতে হবে না। অন্য একটা ব্লাউজ দিয়েছিল সেটাতে পাইপিং অ্যাড করতে, বাট এটাতে করতে না। কিন্তু আমার মনে হচ্ছে যে না, পাইপিং অ্যাড করলে এটা না অ্যাড করলে এটা খুব একটা ভালো লাগবে না, তো আমি আমার মন মতো করে দিয়েছি। বাট কাস্টমারের সেটা খুব পছন্দ হয়েছে, আর এই লাটকানটাও কাস্টমারের খুব পছন্দ হয়েছে। এর স্টিচিংটা আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো কতটা ফিনিশিংস এর সাথে কাজটা করা হয়েছে। এতে কোনো ত্রুটি নেই বললেই চলে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটা কিন্তু ফ্রন্ট ওপেন ছিল, যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল তেমনই আমি ফ্রন্ট ওপেন করেছি। অনেকে ভাবে প্রিন্সেস কাটে ফ্রন্ট ওপেন করলে ভালো লাগবে না, বা ফ্রন্ট ওপেন করলে কেমন লাগবে, কিন্তু খারাপ লাগে না, বিশ্বাস করো, ফ্রন্ট ওপেনেও ভালো লাগে, সেম একই ব্যাপার, জাস্ট সামনে হুকটা থাকে। এবার তোমরা যারা যারা আমার কাছ থেকে বানাতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আজকের মতো এখানেই, টাটা।